যে যুদ্ধ, আরব ইসরায়েল যুদ্ধের কারণে তেল সংকট হয় এবং বিশ্বব্যাপী মুদ্রাস্ফীতি হয় এবং জিনিসপত্রের দাম ব্যাপক বেড়ে যায়। সেটার একটা প্রভাব ছিল। ৭১-এর মুক্তিযুদ্ধের সমস্ত কিছু যে বিধ্বস্ত অবস্থা, সেটার পরবর্তী যে একটা অব্যবস্থা সেটা ছিল। এবং পাশাপাশি যুক্তরাষ্ট্রের যে ভূমিকা, মানে শেখ মুজিবের সাথে ফিদেল কাস্ট্রোর দেখা কমানো, কোন একটা জোট নিরপেক্ষ সংগ্রাম শেখ মুজিবের সাথে ফিদেল কাস্ট্রোর দেখা, সেখানে শেখ মুজিবকেও ফিদেল কাস্ট্রো যথেষ্ট গুরুত্ব দিয়েছেন, যেহেতু বাংলাদেশের মুক্তিযুদ্ধের নেতা হিসেবে তিনি আছে। সেখানে আলোচনা হচ্ছিল এবং খুবই যুক্তিসঙ্গত ভাবে কিউবা আগ্রহ প্রকাশ করেছিল বাংলাদেশ থেকে পাট তারা নেবে এবং বাংলাদেশ পাট রপ্তানি, বাংলাদেশের জন্য ভালো, এটা একটা নতুন বাজার, কিউবার জন্য ভালো যে সে বাংলাদেশ থেকে পাচ্ছে। এটা প্রাথমিক একটা আলোচনা হচ্ছে। সেই আলোচনার অপরাধে, কিউবা এইটার সম্ভাবনার অপরাধে মার্কিন যুক্তরাষ্ট্র সেখান থেকে তখন PL-480 চাল আসতো, বেশিরভাগই পচা চাল আসতো, তো গম এগুলি আসতো, ওই জাহাজটা তারা বন্ধ করে দিয়েছে। এই ঘোষণাটা আমাদের খাদ্য বাজারে উপরে ব্যাপক একটা প্রভাব ফেলে, মানে এখানে যারা মজুদদার এবং অন্য যারা ছিল তারা এই সুযোগটা গ্রহণ করে। এই সবকিছু মিলে তখন পরিস্থিতি, তার সাথে হলো বন্যা, সারা দেশে বন্যা। তার মানে পুরো দুর্ভিক্ষের পেছনে অনেকগুলো ফ্যাক্টর আছে, এগুলি আমাদের স্বীকার করতে হবে। গবেষক আলেকজান্ডার ওয়ালের কথায় ওই সময় বাংলাদেশ আন্তর্জাতিকভাবে বিচ্ছিন্ন ছিল। মার্কিন যুক্তরাষ্ট্র খাদ্য সহায়তা বন্ধ করে দেয়, আর সেটা ছিল হেনরি কিসিঞ্জারের নিষ্ঠুরতম সিদ্ধান্ত। অধ্যাপক রেহমান সোবান তার লেখনীতে তুলে ধরেন 1974 সালে বাংলাদেশের দুর্ভিক্ষের প্রেক্ষাপটে মার্কিন যুক্তরাষ্ট্র রাজনৈতিক চাপ সৃষ্টি করে খাদ্য সাহায্যকে অস্ত্র হিসেবে ব্যবহার করে। সেই চাপ ছিল এমন একটি রাজনৈতিক পরিবর্তন আনার জন্য, যার ফসল 1975 সালের পট পরিবর্তন।